আমরা যারা ২০২৫ সালে একটা ইউটিউব চ্যানেল খুলেছি অথবা যারা নতুন ইউটিউবার রয়েছি, তারা কিন্তু আমরা অনেকেই ভাবি যে আমার চ্যানেলটা কিভাবে প্রপারলি গ্রো করব, কিভাবে আমরা প্রপারলি চ্যানেলটা বড় করব, কিভাবে আমরা মনিটাইজ পাবো, কিভাবে সাবস্ক্রাইব বাড়াবো অথবা কিভাবে আমরা ভিউজ পাবো। এই কথাগুলো ভেবেই কিন্তু আমরা চ্যানেলের মধ্যে অনেকগুলো ইল্লিগ্যাল কাজ করে ফেলি, যার জন্য কিন্তু আমাদের চ্যানেলটা কিন্তু শুরুতেই কিন্তু গ্রো হওয়ার আগে কিন্তু চ্যানেলটা ডাউন হয়ে যায়। সো এর কারণগুলো কি কি আজকে কিছু বেসিক 5টা কারণ আমি আলোচনা করব এই ভিডিওতে। সো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন। সো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। ভিডিও শুরু করার আগে একটা কথা না বললেই না, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটা অল প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আমরা এখন যাচ্ছি মূল আলোচনায়। নতুন ইউটিউবার চ্যানেল খোলার পরে যে ভুলগুলো করে সেই ভুলগুলোর মধ্যে আমি 5টা আজকে টপ যে মিস্টেক রয়েছে সেগুলো আমি আলোচনা করব। নাম্বার 1-এ যে ভুলটা রয়েছে সেটা হচ্ছে ভিডিও আপলোড করার পরে নিজের চ্যানেলে গিয়ে নিজের ভিডিও নিজে বারবার প্লে করে করে দেখা। এটা হচ্ছে নাম্বার 1 ভুল। এই ভুলটা কিন্তু শুরুতে কিন্তু আমিও করেছি। আমার একটা সেকেন্ড চ্যানেল রয়েছে মিলন অফিসিয়াল 12, তো সেই চ্যানেলের মধ্যে কিন্তু এই ভুলটা আমি করেছি। এর জন্য কিন্তু আমাকে মাসুল দিতে হয়েছে। কয়েক মাস কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসেনি, চ্যানেলটা কিন্তু ফ্রিজ হয়ে গেছিল। সেটা হচ্ছে নাম্বার 1 ভুলটা হচ্ছে কি, আমরা নিজের ভিডিও আপলোড করার পরে চ্যানেলে গিয়ে কিন্তু বারবার ওয়াচ টাইম দিই, বারবার দেখি, ভাবি যে আমরা ভিউজ বেশি আসবে, ভিউজটা কাউন্ট হবে, ওয়াচ টাইম পাবো, সব কিছু আমাদের বাড়ছে। কিন্তু এটা কিন্তু কখনোই হয় না। ইউটিউব কিন্তু নিজেই বলে দিয়েছে যে নিজের ভিডিও নিজে বারবার দেখা এটা হচ্ছে কি ইনভ্যালিড ক্লিক। আমরা যে ক্লিকটা করি এটা হচ্ছে ইনভ্যালিড ক্লিক, বা আমরা ওয়াচ টাইমটা দেই এটা কিন্তু কখনোই কাউন্ট হবে না, ভিউজও কিন্তু কাউন্ট হবে না। এটা হচ্ছে ইলিগ্যাল, স্প্যাম করা হচ্ছে। সো এর জন্য কিন্তু চ্যানেলটা কিন্তু কখনোই এই ভিডিওগুলো কাউন্ট হবে না, ওয়াচ টাইমে কাউন্ট হবে না। এবং ইউটিউব কিন্তু এই ভুলটা করার জন্য কিন্তু আমাদের চ্যানেলটা কিন্তু কি করে দেবে, ফ্রিজ করে দেবে। এখন ফ্রিজটা কি কারণে হয়, সেটা হচ্ছে লো ভিডিও প্লেব্যাকের কারণে কিন্তু ফ্রিজটা হয়ে যায়। সো এখন ফ্রিজ বলতে কি বোঝাচ্ছে, ফ্রিজ বলতে বোঝাচ্ছে আপনি যদি চ্যানেলের মধ্যে বারবার একটা ভিডিও বারবার ওপেন করে করে দেখেন ভিডিও আপ করার পর চ্যানেলটার মধ্যে গিয়ে, তাহলে সেই চ্যানেলের মধ্যে কিন্তু ইউটিউব কিন্তু একটা ব্যাড ইফেক্ট কিন্তু ফেলবে। তো সেটা কি, নেক্সট কোনো ভিডিও যখন আপনি যখন আপলোড করবেন তখন কিন্তু সেই ভিডিওতে ইমপ্রেশন কম দেবে। ইমপ্রেশন বলতে কি বোঝায়, কিন্তু প্রচার করবে কম, মানে ইমপ্রেশন অডিয়েন্সের কাছে কিন্তু পাঠাবে কম ইউটিউব, তাহলে কিন্তু ভিউজও কম আসবে। যদি ইমপ্রেশন কম দেয় তাহলে কিন্তু ভিউজ কীভাবে আসবে, অবশ্যই ভিউজ কম আসবে। সো অবশ্যই এই যে ভুলটা রয়েছে নিজের ভিডিও নিজে দেখা, এই ভুলটা কেউ কখনো করবেন না। যদি এখনও করে থাকেন এগুলো করা বন্ধ করে দিন, তারপর দেখবেন আপনি 1 মাস কাজ করুন রেগুলারলি, দেখবেন যে আপনার চ্যানেলটা কিন্তু আবারও কাম ব্যাক করে কিন্তু গ্রো করা শুরু করে দিয়েছে। সো অবশ্যই নিজের ভিডিও নিজের দেখা বারবার দেখা থেকে বিরত থাকবেন, তাহলে দেখবেন যে আপনার চ্যানেলটা আস্তে আস্তে গ্রো করছে। আর যদি আপনি এই ভুল করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা কিন্তু ফ্রিজ হয়ে যাবে, আপনি কিন্তু আর ভিউজ পাবেন না, চ্যানেলে কিন্তু ভিউজ আসবে না। সো অবশ্যই এই ভুলটা থেকে বিরত থাকবেন। নাম্বার 2-এ যে ভুলটা রয়েছে সেটা হচ্ছে চ্যানেল থেকে একাধিক ভিডিও বারবার ডিলিট করা। আমরা অনেকে রয়েছে কি করি, চ্যানেলের মধ্যে গিয়ে দেখি যে ভিউজ পাই না, 0 ভিউজ রয়েছে, 10টা ভিউজ রয়েছে, তখন কি ভাবি, তো সেই ভিডিওগুলো কি করি, মার্ক করে আমরা কি করি একেবারে মাল্টিপল ভিডিও 10টা 20টা ভিডিও আমরা কি করি ডিলিট করে দেই। এটা করে কিন্তু চ্যানেলটা কিন্তু ফ্রিজ হয়ে যাবে। ইউটিউব যখন দেখবে যে আপনি বারবার একই ভুল করছেন, চ্যানেলের মধ্যে গিয়ে বারবার একই ভুল করছেন, বারবার অনেকগুলো ভিডিও ডিলিট করে দিচ্ছেন, তখন আপনার চ্যানেলের মধ্যে যে ভিউজগুলো ছিল, যে ওয়াচ টাইমগুলো ছিল ওই ভিডিওগুলোর জন্য, সেগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে এবং পাশাপাশি চ্যানেলটা কিন্তু ফ্রিজ হয়ে যাবে। ফ্রিজ বলতে আবার যখন ভিডিও আপলোড করবেন তখন কিন্তু আর বেশি ভিউজ পাবেন না, 10টা 5টা ভিউজ কিন্তু থেমে যাবে, ইমপ্রেশন আর দেবে না, ইমপ্রেশন কিন্তু বন্ধ করে দেবে ইউটিউব। এটা হচ্ছে আপনার ভিডিও ডিলিট করা এবং নিজের ভিডিও নিজে দেখার এটা পানিশমেন্ট ইউটিউব থেকে দিয়ে থাকে। সো অবশ্যই এই ভুল করবেন না যে নিজের ভিডিও নিজে বারবার দেখবেন, অথবা ভিডিও কখনোই ডিলিট করবেন না। যদি আপনার ভিডিওতে 0 ভিউজ থাকে, 6 মাসের মধ্যে একটা ভিউজও পাননি, সাবস্ক্রাইবার পাননি, তারপরও কিন্তু সেই ভিডিও কিন্তু চ্যানেলের মধ্যে রাখতে হবে এবং আপনাকে ভাবতে হবে আমি এমন কোনো ভিডিও আমি আপলোড করব না যে ভিডিওটা আমাকে চ্যানেল থেকে নেক্সট টাইমে ডিলিট করতে হয়। এগুলো ভেবেই কিন্তু আপনাকে ভিডিও কিন্তু আপলোড করতে হবে এবং লিগ্যাল ভিডিও কিন্তু ছাড়তে হবে বা আপলোড করতে হবে, তাহলে লাইফ টাইম কিন্তু আপনার ভিডিও কিন্তু ইউটিউবে কিন্তু স্টে করবে। অবশ্যই ভিডিও কখনো আমরা ডিলিট করবো না, এখান থেকে আমরা ভিডিও থাকি। নাম্বার 3-এ যে ভুলটা রয়েছে সেটা হচ্ছে আমরা কি করি, ভিডিও রেগুলারলি আপলোড করি না।
যদি আপনি টেক নিয়ে কাজ করেন বা বিভিন্ন ক্যাটাগরি রয়েছে কাজ করেন, অবশ্যই আপনার কিন্তু একটা শিডিউল কিন্তু মানতে হবে। আমি যেরকম আমার এই চ্যানেলের মধ্যে একদিন পর পর অথবা একদিন ডেইলি ভিডিও আপলোড করে থাকি, এটা হচ্ছে আমার টেক চ্যানেলের জন্য এগুলো করে থাকি। এভাবে কিন্তু আপনাকে মানতে হবে। আপনি যে কদিন পর পরই পারেন সেই কদিন পর পর পরেই কিন্তু ভিডিও কিন্তু ছাড়তে হবে। আপনি যদি চান যে আমি সপ্তাহে ৭টা ভিডিও আপলোড করবো, তাহলে ৭টা দিতে পারেন। দিনের একটা নির্দিষ্ট সময় ভিডিও আপলোড করবেন একই টাইমে। মানে প্রতিদিন যদি বিকাল দেন তাহলে বিকেলে কিন্তু ছাড়তে হবে। প্রতিদিন বিকালে ছাড়তে হবে এবং সপ্তাহে ৭ দিন। যদি আপনি চান যে না আমি একদিন পর পর ভিডিও ছাড়বো, আজকে ভিডিও ছাড়লাম, কালকে গ্যাপ দিলাম, তার পরের দিন আবার একটা ছাড়লাম, এরকম ছাড়তে পারেন। তাহলে মাসে ১৫টা ভিডিও হচ্ছে। এভাবে কিন্তু ছাড়তে পারেন। এটাই হচ্ছে একটা কনসিস্টেন্সি যেটা আপনাকে মানতে হবে। এটা মানলে আপনার চ্যানেলটা কিন্তু আস্তে, আস্তে গ্রো করবে এবং এই ধারাবাহিকতা যদি আপনি বজায় রাখেন ৬ মাস কি ১ বছর, তাহলে দেখবেন যে হঠাৎ করে একটা ভিডিও র‍্যাংক করে গেছে। সেখান থেকে আপনার কিন্তু সবকিছু ফিল আপ হয়ে যাবে। এই যে ধারাবাহিকতা বা বজায় রাখতে হয়, এটা কিন্তু একটা চ্যানেলের নিয়ম। আপনি কয়েকদিন পর ভিডিও ছাড়তে পারেন আপনার সুযোগ সুবিধা মতো। সেভাবেই কিন্তু আপনাকে ভিডিও ছাড়তে হবে। আপনি আজকে একটা ভিডিও ছাড়লেন, ১৫ দিন কোনো ভিডিও ছাড়লেন না। এরপর আরও ৫টা ভিডিও একাধারে ছাড়লেন। এরপর আবার ২ মাস কোনো খবর নাই। এরকম বড়, বড় গ্যাপ দেওয়া যাবে না। চ্যানেলের মধ্যে বড়, বড় গ্যাপ দিলেই কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু ডাউন হয়ে যাবে, কখনো কিন্তু গ্রো করবে না। সো অবশ্যই নিয়মিত ভিডিও আপলোড করবেন। আপনি যে কদিন পর পরই পারেন সেই কদিন পর পরই কিন্তু ধারাবাহিকভাবে কিন্তু বজায় রাখতে হবে। এই ধারাবাহিকতা কিন্তু বজায় রেখে কিন্তু ভিডিও ছাড়তে হবে। তাহলে দেখবেন যে চ্যানেলটা কিন্তু গ্রো করা শুরু করে দিয়েছে। এটা গেল যে ৩ নাম্বার ভুল, কখনোই চ্যানেলটা কি করতে হবে না, করা যাবে না। সেটা হচ্ছে চ্যানেলের মধ্যে কিন্তু কখনো কিন্তু বড় ধরনের কিন্তু গ্যাপ দেওয়া যাবে না। নিয়মিত কিন্তু ভিডিও ছাড়তে হবে। এটা হচ্ছে ৩ নাম্বার ভুল গেল। ৪ নাম্বার যে ভুল রয়েছে সেটা হচ্ছে অন্যের ভিডিওর নিচে গিয়ে স্প্যাম কমেন্ট করা। আমরা অনেকে কি করি, সাবস্ক্রাইবার গেইন করার জন্য বা বাড়ানোর জন্য কি করি, আমাদের চ্যানেলের ক্যাটাগরিতে রয়েছে সেটার বাইরে গিয়েও কিন্তু অনেক ইউটিউবার রয়েছে, বড়, বড় ইউটিউবার। তারা যখন ভিডিও আপলোড করে তখন কি করি, কমেন্টে গিয়ে আমরা কিন্তু স্প্যাম কমেন্ট করি যে আমাকে সাপোর্ট করুন, আমি সাপোর্ট ব্যাক দেবো। আমাকে সাবস্ক্রাইব করুন, আমাকে সাবস্ক্রাইব ব্যাক দেবো। আমার পাশে থাকুন, আমি আপনার পাশে থাকবো। এই যে কমেন্টগুলো রয়েছে এগুলো কিন্তু স্প্যাম কমেন্ট, ইউটিউব কিন্তু বলে দিয়েছে। এই সকল চ্যানেল কিন্তু কখনো গ্রো করে না। সো আপনি কি করেন, যখন কোনো বড় ক্রিয়েটর যখন ভিডিও আপলোড করে থাকে তখন কিন্তু আপনি সেই ভিডিওর কমেন্টে গিয়ে কিন্তু এই সকল ইলিগ্যাল বা স্প্যাম কমেন্টগুলো করে থাকেন। এর ফলে কিন্তু আপনার সাবস্ক্রাইবার ঠিকই বাড়ে, কিন্তু অবৈধ সাবস্ক্রাইবার চলে আসে এবং কখনো কিন্তু সেই সাবস্ক্রাইবারগুলো কিন্তু আপনার ভিডিও দেখবে না। সো অবশ্যই এই ভুলটা করা যাবে না যে আপনি অন্যের ভিডিওর নিচে গিয়ে কমেন্ট করবেন। কমেন্ট করতে পারবেন ঠিক আছে, কিন্তু সেটা হতে হবে কি পজিটিভ কমেন্ট হতে হবে, যে নাইস ভিডিও, এরকম ভিডিও আরও পেতে চাই, ভালো লাগলো ভিডিওটা, এরকম কিন্তু পজিটিভ কিন্তু কমেন্ট করতে হবে। আমরা অনেকেই করি আমাকে সাপোর্ট করো, সাপোর্ট ব্যাক দেবো, সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব ব্যাক পাবেন, এরকম কিন্তু কমেন্ট করা যাবে না। এটা হচ্ছে স্প্যাম কমেন্ট। ইউটিউব কিন্তু বলে দিয়েছে যে এই সকল স্প্যাম করা চ্যানেলগুলো কিন্তু কখনই আমরা গ্রো করি না বা প্রমোট করাই না। ইউটিউবে কোনো ভিডিও কিন্তু র্যাঙ্ক করাই না। তো অবশ্যই সাবধান থাকবেন যে অন্যের ভিডিওর নিচে কখনো গিয়ে আমরা স্প্যাম কমেন্ট করবো না, ইলিগাল কোনো কমেন্ট করবো না। ৫ নাম্বার যে ভুলটা রয়েছে সেটা হচ্ছে মিক্সড কন্টেন্ট আপলোড করা। ধরুন আপনি টেক নিয়ে কাজ করেন, আমার মতো টেক ভিডিও আপলোড করেন, ইউটিউব অথবা ফেসবুক নিয়ে কাজ করেন, টেক চ্যানেল রয়েছে। কিন্তু আপনি এখন ১৫ দিন ২০ দিন কাজ করার পরে আপনি আবার এই চ্যানেলের ক্যাটাগরিটা চেঞ্জ করে দিয়ে আপনি গেমিং ভিডিও শ্যুট করে আপলোড দেওয়া শুরু করে দিলেন। তাহলে কি হলো? চ্যানেলটা কিন্তু আগে ছাড়লেন হচ্ছে টেক ভিডিও, এরপর গেলেন হচ্ছে গেমিং ভিডিও। সো গেমিং ভিডিও যখন আপনি ছাড়লেন তখন কিন্তু ভিউজ পেলেন না। তখন আবার ক্যাটাগরি চেঞ্জ করে দিয়ে আপনি ব্লগ শুরু করে দিলেন। তাহলে এই চ্যানেলের মধ্যে যে আপনি গেমিং ছাড়লেন, টেক ভিডিও ছাড়লেন, ব্লগ ছাড়লেন, কুকিং ছাড়লেন, মিক্সিং যে একটা কনটেন্ট রয়েছে এটা আপনি ছাড়লেন। এই ভুলের জন্য কিন্তু আপনার অডিয়েন্সটা কিন্তু কনফিউজ হয়ে যাবে যে এটা কোন ধরনের চ্যানেল আমরা বুঝলাম না। তখন কিন্তু ভিউজ আসা বন্ধ হয়ে যাবে এবং ইউটিউবও কিন্তু এটা মানবে না যে আপনার চ্যানেলটা কিন্তু মেইন থিমটাই ঠিক থাকলো না। মেইন থিমটা কি? চ্যানেলের মধ্যে যে আমরা একই রিলেটেড ভিডিও তৈরি করে থাকি, ইউটিউব টিপস নিয়ে কাজ করি যেহেতু আমি। এর যে একটা থিম রয়েছে, মেইন থিমটা কি? ইউটিউব টিপস নিয়ে কাজ করি। ইউটিউব কিন্তু এরকম এটা কিন্তু চেক করে যে একটা চ্যানেল কোন থিম নিয়ে কাজ করেন বা কোন নিশ নিয়ে কাজ করে, এগুলো কিন্তু চেক করে অবশ্যই। যদি আপনি মিক্সিং নিয়ে কাজ করেন তাহলে কিন্তু এই চ্যানেলের মধ্যে কিন্তু মনিটাইজ করতে কিন্তু অনেক সমস্যা হবে এবং অডিয়েন্স কিন্তু মাল্টিপল অডিয়েন্স চলে আসবে। এর ফলে কিন্তু আপনি ভিউজ কিন্তু কম পাবেন। একটা ভিডিও আপলোড করলে দেখবেন যে আপনার অডিয়েন্স রয়েছে ৫,০০০, কিন্তু সেখানে ভিউজ পাবেন হচ্ছে ৫০০ ভিউজ পাবেন একটা ভিডিওতে। তাহলে কি সমস্যা হলো? ওই যে মাল্টিপল অডিয়েন্স রয়েছে, ব্লগ রয়েছে, গেমিং রয়েছে, কুকিং রয়েছে, টেক ভিডিওর অডিয়েন্স রয়েছে। এই সকল মিক্সিং যখন আপনি ভিডিও ছাড়বেন তখন কিন্তু মিক্সিং কিন্তু অডিয়েন্স চলে আসবে চ্যানেলের মধ্যে। সো এই যে মিক্সিং অডিয়েন্স চলে আসবে তখন কিন্তু আপনার যদি আপনি টেক ভিডিও ছাড়েন তাহলে কিন্তু আপনার এই ভিডিওতে ভিউজ কম হবে। যদি আপনি গেমিং ছাড়েন তাহলে কিন্তু ভিউজ কম হবে। আপনি যে ভিডিও ছাড়েন না কেন ভিডিও কিন্তু কম হবে, ভিউজ কিন্তু কম হবে। এটা হচ্ছে সমস্যা। সো অবশ্যই চ্যানেলের মধ্যে কিন্তু আমাদের কখনোই মিক্স ভিডিও কিন্তু ছাড়া যাবে না। অবশ্যই একটা টপিক নিয়ে কাজ করতে হবে এবং একই নিশ নিয়ে কাজ করতে হবে। যেরকম আমি কি করি, টেক ভিডিও বানাই, সায়েন্স টেক দিয়েছি হচ্ছে চ্যানেল ক্যাটাগরি এবং ইউটিউব টিপস নিয়ে কাজ করি।
আমি কিন্তু এই চ্যানেলের মধ্যে কিন্তু কখনোই অন্য কোনো ভিডিও কিন্তু ছাড়ি না। অবশ্যই কিন্তু সবসময় কিন্তু কী করি, ইউটিউব টিপস নিয়ে ভিডিও ছাড়ি। এরকম কিন্তু আপনাকে একটা নিষ্ঠায় থাকতে হবে, কাজ করতে হবে এবং অন্যান্য ভিডিও কিন্তু অ্যাভয়েড করতে হবে। আপনি যদি চান যে আমি অন্য ভিডিও বানাবো, তাহলে কিন্তু একটা এক্সট্রা একটা চ্যানেল ক্রিয়েট করে কিন্তু সেখানে কিন্তু ছাড়তে পারেন বা কাজ করতে পারেন। কিন্তু একই চ্যানেলের মধ্যে কিন্তু কখনোই কিন্তু কী করা যাবে না, মিক্সিংভাবে কিন্তু ভিডিও ছাড়া যাবে না। এটা কিন্তু চ্যানেলের জন্য কিন্তু অনেক ক্ষতি করে। সো অবশ্যই এই 5টা ভুল যে রয়েছে, এই 5টা ভুল যদি আপনি মানতে পারেন বা ওভারকাম করে যদি চ্যানেলটা চালাতে পারেন, রান করতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু র্যাঙ্ক করবে। এবং এই 5টা ভুল থেকে যদি আপনি বাঁচতে পারেন, তাহলে দেখবেন যে চ্যানেলটা র্যাঙ্ক করবে ভালোভাবে এবং ভিডিওগুলোতে ভিউজ চলে আসবে বেশি বেশি। এবং আপনার যে অডিয়েন্সগুলো আসবে সেগুলো কিন্তু অ্যাক্টিভ অডিয়েন্স হবে এবং একই টপিকের অডিয়েন্স হওয়ার কারণে আপনি যে ভিডিওই ছাড়বেন না কেন, সেই ভিডিওই কিন্তু বেশি পরিমাণে আপনি ভিউজ পাবেন। সো অবশ্যই আজকের এই 5টা ভুল থেকে বুঝে গেলেন যে এই ভুলগুলো করলে কী কী সমস্যা হবে এবং না করলে কী কী আমার সুবিধা পাবো। সো অবশ্যই বুঝে গেলেন। যদি আজকের ভিডিও ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিওটা লাইক করবেন। লাইক করলে কী হয়, এই যে ভিডিও তৈরি করি, এই সকল ভিডিও তৈরি করার জন্য একটা মোটিভেশন তৈরি হয়। সো অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে বলবেন যে ভিডিওটা কেমন হয়েছে। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে এরকম কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।